সবাই আমাদের শক্তি, আর আপনারা আমাদের সহায়। আপনাদের সকলের প্রতি আমার সশ্রদ্ধ প্রণতি। আপনাদের সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি। মনি সিং ফোরাত স্মৃতি ট্রাস্ট একটা বিশেষ পটভূমিতে গড়ে উঠেছিল। গত ৩৩ বছরের চড়াই উত্তরাই পেরিয়ে আজকে এই দেশে এই ট্রাস্ট একটা স্থিতিশীল অবস্থায় দাঁড়িয়েছে। সামনের দিকে আরো অনেক পথ তাদেরকে পেরোতে হবে। সালে এই দিনে একটা ঐতিহাসিক প্রয়োজনে এই প্রতিষ্ঠান গঠন করা হয়েছিল। তখন বাংলাদেশের কমিউনিস্ট পার্টি যখন বিভক্ত হয়ে যায়, তখন যারা কমিউনিস্ট পার্টি না করে অন্যভাবে সমাজ বিকাশের বিভিন্ন কাজ কর্ম পরিকল্পনায় থাকবেন, তারা একত্রিত হয়ে এই ট্রাস্টটি গঠন করে। মোহাম্মদ ফরহাদের স্মৃতি ঘনিষ্ঠ সংগঠন মনি সিংহ ফরহাদ স্মৃতি ট্রাস্ট। বলেছেন যে আমরা একাত্তরের চেতনা ধরে রাখতে চাই। অবশ্যই ৭১ হচ্ছে আমাদের পাথেয়, মুক্তিযুদ্ধের মর্মমানি হচ্ছে আমাদের পাথেয়। কিন্তু সেখানে আমার মনে হয় একটা কথা আমাদের বিবেচনার মধ্যে রাখতে হবে, যে আমরা ১৯৭১ ২০২৬ এক না। ২০২৬ যে প্রজন্ম, তাদের কাছে আকাঙ্ক্ষাটা কি? আমাদের কাছে ছিল, আমরা চেয়েছিলাম ঔপনিবেশিক শাসনের হাত থেকে বাংলাদেশ একটা বাঙালি জাতির মুক্তি, একটা জাতিসত্তা বিকাশের লক্ষ্যে আমরা এগিয়ে এসেছিলাম। এবং সেই আন্দোলনে আমরা সফলতা অর্জন করেছি, উপনিবেশকে সরাতে পেরেছি, জাতিসত্তা গঠনের একটা ভিত্তি তৈরি করেছি। কিন্তু ৫০ বছর ধরে সেই জাতিসত্তা গঠনের জন্য যা করা দরকার সেটা কিন্তু আমরা কেউই করি নাই। বরং তার জায়গায় যারা আমাদের বিরোধী শক্তি আছে, তারা অনেক কৌশলী হয়ে অনেক কাজ করেছে। কেবল গতানুগতিক ভাবে মানুষের কল্যাণ করাই না, আমরা যে স্বপ্ন নিয়ে একসময় কমিউনিস্ট পার্টি করেছিলাম, আমরা যে স্বপ্ন নিয়ে একসময় বাম আন্দোলন করেছিলাম, সেই স্বপ্নের বিকল্প প্ল্যাটফর্ম মনি সিং ফোরাত ট্রাস্ট। কিন্তু সেই স্বপ্নকে লালন করা, সেই স্বপ্নকে পরিপুষ্ট করা এবং এই স্বপ্নকে এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে এই ট্রাস্টের একটা অনুষঙ্গ হিসাবে একটা ভূমিকা থাকবে। এবং আগামী দিনে এই ট্রাস্ট তার ভূমিকার দ্বারা বাংলাদেশের প্রগতিশীল রাজনীতিতে তার অবদানকে আরো সমুজ্জ করবে। এই গত ৩০ বছরের পরিক্রমায় আমরা অনেক ধরনের চেষ্টা করেছি, অনেক উত্থান পতন হয়েছে, কখনো সাফল্য, কখনো ব্যর্থতা, অনেক কিছু। এবং আমরা একটা উদ্যোগ গ্রহণ করেছিলাম। সেই উদ্যোগটা ছিল গৌরবের প্রার্থনা। অর্থাৎ আমাদের ইচ্ছাটা ছিল যে আমরা এই ভবনেরই একটা কোনো ফ্লোরে বা ২টা ফ্লোর মিলিয়ে একটা প্রদর্শনী আয়োজন করব, যেটার মধ্যে দিয়ে ইতিহাস, ঘটনা, তারপরে তার ঐতিহ্য, তার সংস্কৃতি, সমস্ত কিছু দেখবে। এবং যখন পুরোটা ঘুরে যে কোনো প্রজন্মের একজন বের হবে, তার কাছে মনে হবে যে আমি একটা বড় ঐতিহ্যের প্রতিনিধিত্ব করছি। অর্থাৎ আমাদের বাঙালি, আমরা জানি যে আলেকজান্ডার দি গ্রেট এই গঙ্গার ইতি থেকে ফিরে গিয়েছিল সমগ্র ভারতবর্ষ জয় করার পর। কাজে সেই গঙ্গার ইতি হচ্ছে আমাদের এই পূর্ব বাংলা। কাজে সেদিক থেকে প্রায় ৩,০০০ বছরের ইতিহাস কিন্তু আমাদের সামনে আছে। সেটা নিয়ে আমরা মুক্তিযুদ্ধের মর্মবাণীকে রেখে ধারণ করে যাতে অগ্রসর হওয়া যায়, সেই উদ্যোগটাই আমরা এখানে নিয়েছি। যত বাধা আসুক, যত অন্ধকার আসুক, আমরা আলোর পথে লড়াই পরিচালনা করে যাবই। এখন
আমরা এখানে সমাজ বিকাশ পাঠাগার করেছি, সমাজ বিকাশ কেন্দ্র করেছি, তারপরে একটা পাঠাগার চলছে, নানা ধরনের ডকুমেন্টেশন হচ্ছে, মুক্তিযুদ্ধের ডকুমেন্টেশন হচ্ছে, এবং মুক্তিযুদ্ধে যে ন্যাপ কমিউনিস্ট পার্টি ছাত্র ইউনিয়নের বিশেষ গেরিলা বাহিনী ছিল তাদের সম্পর্কে একটা গবেষণা হচ্ছে, তাদের কর্মকাণ্ড সম্পর্কে। কাজেই আমরা আশা করি এই 33তম প্রতিষ্ঠাবার্ষিকীতে যে আমরা আরো অনেক দূর পর্যন্ত এগিয়ে যেতে পারবো এবং সমাজ বিকাশের ক্ষেত্রে অবদান রাখতে পারবো।